নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রমাণ। তিনটি প্রাণী লইয়া সংসারটি কালো স্রোতে সুখের তরণীর মতো ভাসিয়া চলিতেছিল। স্বামী সুধাময়, স্ত্রী অরুণা এবং কন্যা করুণা। সুধাময়ের বয়স ৩৫ বৎসর। মার্চেন্ট আপিসে বড় চাকরি করে। শরীর একটু রুগ্ন এবং অলস, মনটি কিন্তু বিশেষভাবে প্রবণ এবং প্রবল। অর্থাৎ গিরি নদীর মতো অতি অল্প বৃষ্টিতেই বহিতে আরম্ভ করে এবং যখন বহিতে আরম্ভ করে তখন খরস্রোতে যুক্তি ও তর্ককে উপল খণ্ডের মতো ভাসাইয়া লইয়া চলে। স্ত্রী অরুণার বয়স ২৫ বৎসর। গত ৫ বৎসর হইতে যাহারা তাহাকে লক্ষ্য করিতেছে তাহাদের মনে হয় সে যেন যৌবনের সর্বোচ্চ স্তরে উপনীত হইয়া স্থির হইয়া দাঁড়াইয়াছে। সেখান হইতে তাহার পতনের কোনো লক্ষণ নাই। কেবলমাত্র একটি সন্তানের মাতৃত্বে প্রতিষ্ঠিত হইয়াই সে অব্যাহতি লাভ করিয়াছে। মনের তুষ্টি এবং দেহের স্বাস্থ্য উভয়ের সাহচর্যে তাহার নিটোল প্রসন্ন মূর্তিখানি সুদক্ষ চিত্রকরের অঙ্কিত চিত্রের মতো চিত্তাকর্ষক। কন্যা করুণা তাহার জননীর বাল্য মূর্তিখানি সম্পূর্ণভাবে বহন করিয়া কৈশোরের সীমান্ত অতিক্রম করিবার উপক্রম করিতেছিল। সে তাহার জনক জননীর একমাত্র সন্তান হইয়া তাহাদের স্নেহ ভালোবাসার ১৬ আনার অধিকারিণী। এই অভ্রান্ত জ্ঞানটির দ্বারা তাহার মনের মধ্যে একটি সুমিষ্ট অভিমান সঞ্চারিত হইয়াছিল। সেদিন ছুটির দিন ছিল। শীতের মধ্যাহ্নে আহারের পর শয্যার উপর অর্ধশায়িত হইয়া সুধাময় ইংরেজি সংবাদপত্র পাঠ করিতেছিল এবং অদূরে একটা বেতের চেয়ারের উপর বসিয়া অরুণা নিবিষ্ট মনে একটা লেসের উপর রেশমের ফুল তুলিতেছিল। করুণা বাড়ি ছিল না। স্কুলের প্রধান শিক্ষয়িত্রীর গুরুতর অসুখ শুনিয়া দেখিতে গিয়াছিল। সংবাদপত্রের একটা বিশেষ অংশ সুধাময়ের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করিল। বড় বড় অক্ষরে হেডলাইন: আমেরিকা প্রত্যাগত জ্যোতিষী স্বামী বিমলানন্দ এম এর অদ্ভুত কাহিনী। তাহার নিম্নের মুদ্রিত বিবরণ পাঠ করিয়া সুধাময় উৎফুল্ল হইয়া উঠিল। উফ, কি আশ্চর্য ক্ষমতা! হিন্দুগণ যে জ্যোতিষশাস্ত্রকে অঙ্কশাস্ত্রের স্তরে লইয়া গিয়াছিল, এতদিনে এই মহাপুরুষ তাহার সব প্রমাণ করিলেন এবং সংশয়ী জাতি হিন্দুর ফলিত জ্যোতিষশাস্ত্রকে এতদিন বুজরুগী বলিয়া পরিহাস করিয়া আসিয়াছে। তাহারাই এখন তাহার প্রকৃত পরিচয় পাইয়া বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছে। বলিতেছে, এই মহাজ্ঞানীর নিকট অদৃষ্ট সম্পূর্ণভাবে লুপ্ত হইয়া ভূত এবং ভবিষ্যৎ ঠিক বর্তমানের মতোই প্রত্যক্ষ হইয়া দাঁড়াইয়াছে। সুধাময় শয্যার উপর উঠিয়া বসিল। স্বামীর ঔৎসুক্য লক্ষ্য করিয়া অরুণা কহিল, অত মন দিয়ে কি পড়ছ? সুধাময় কহিল, কলিকাতায় বিমলানন্দ স্বামী নামে একজন জ্যোতিষী এসেছেন। অদ্ভুত তার ক্ষমতা। তিনি যা গণনা করেন তার একটুও ভুল হয় না। ইনি আমেরিকায় গিয়েছিলেন। সেখানকার একজন পাদ্রী সাহেব বলেছেন যে একজন পণ্ডিতের অঙ্ক কষায় ভুল হতে পারে, কিন্তু এর জ্যোতিষ গণনায় ভুল হবার জো নেই। তাছাড়া আরও অনেক সাহেব এর গণনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছে। দন্তের সাহায্যে সুতা কাটিয়া অরুণা বলিল, কি দেখে গণনা করেন? কোষ্ঠী দেখে, হাতের রেখা দেখে, কপালের রেখা দেখে। যেমন করে বলবে তেমনি করে গণনা করবেন, অথচ গণনার ফল ঠিক এক হবে। আমেরিকার একজন লোকের কপালের রেখা দেখে ইনি গণনা করেন। তারপর 10 দিন পরে সেই লোকের মুখ ঢেকে হাতের রেখা দেখানো হয়। তিনি হাতের রেখা দেখে যা গণনা করেছিলেন
তা আগেকার গণনার সঙ্গে একেবারে হুবহু মিলে গিয়েছিল। অরুণা আর কিছু না বলিয়া নিজের কার্যে মন নিবিষ্ট করিল। সুধাময় কহিল, গোটা 20 টাকা দাও, আর বেরোবার কাপড় দাও, এ সুযোগ ছাড়া যাবে না। অরুণা কহিল, স্বামীজির সঙ্গে দেখা করতে যেতে হবে নাকি? হ্যাঁ, আর 4 দিন পরে তিনি জাপান রওনা হবেন। হক সাহেবের বাজারের দক্ষিণে আসছেন। 11টা থেকে 8টা পর্যন্ত লোকজনের সঙ্গে দেখা করবেন। তা টাকা কি হবে? আধ ঘন্টা গণনা করবার জন্যে তার ফি 10 টাকা। মৃদু হাস্য করিয়া অরুণা কহিল, যখনই শুনেছি আমেরিকা ফেরত, তখনই বুঝেছি পাকা ব্যবসাদার। যে স্বামী বলে নিজেকে পরিচয় দেয়, তার এত টাকার প্রয়োজন কি? আধ ঘন্টায় 10 টাকা? চক্ষু বিস্ফারিত করিয়া সুধাময় কহিল, বলো কি? যিনি এত বড় একজন মহাত্মা ব্যক্তি, তার কি কোনো মহৎ উদ্দেশ্য নেই তুমি মনে করো? এ টাকা ইনি নিজের জন্য নিচ্ছেন না। এই টাকা নিয়ে ইনি কাশীতে হিন্দু কলেজ অফ অ্যাস্ট্রোলজি খুলবেন এবং এত বড় একটা মৃতপ্রায় শাস্ত্রকে জীবন দান করবেন। সুধাময়ের কথা শুনিয়া অরুণা শুধু একটু মৃদু হাস্য করিল, কিছু বলিল না। জ্যোতিষ সম্বন্ধে তাহার স্বামীর অন্ধবিশ্বাস এবং অনুরাগের কথা সে সম্পূর্ণ অবগত ছিল। প্রতিনিয়ত পুঁথি বগলে পথে পথে ঘুরিয়া ভাগ্য নির্ণয় করিবার নামে যাহারা লোক ঠকাইয়া বেড়ায়, তাহাদের মধ্যে ক্ষমতাপন্ন ব্যক্তি আছে বলিয়া যাহার দৃঢ় বিশ্বাস, আমেরিকা প্রত্যাগত ইংরেজি সার্টিফিকেট প্রাপ্ত স্বামীজি সম্বন্ধে তাহার ধারণা টলাইবার কোনো সম্ভাবনা ছিল না, তাহা অরুণা নিঃসংশয়ে জানিত। সুধাময়কে টাকা দিবার সময় অরুণা জিজ্ঞাসা করিল, আমার সম্বন্ধে কি জিজ্ঞাসা করবে শুনি? স্নেহ ভরে পত্নীর নাসিকায় অঙ্গুলির মৃদু আঘাত দিয়া সুধাময় কহিল, জিজ্ঞাসা করব কতদিনে তোমার একটি খোকা হবে। অরুণা কহিল, সে খবরের জন্য আমি একটুও ব্যস্ত নই। ভগবানের কৃপায় করুণ বেঁচে থাক, তাহলেই হলো। তবে কি জিজ্ঞাসা করব? স্বামীর মুখের উপর প্রশান্ত দৃষ্টি স্থাপিত করিয়া সহাস্য মুখে অরুণা কহিল, জিজ্ঞাসা করো কবে তোমার পায়ে মাথা রেখে আমি মরতে পাব। সুধাময় কহিল, তার চেয়ে জিজ্ঞাসা করব কতদিনে তোমার বৈধব্য যোগ। তড়িৎ বেগে অরুণা সুধাময়ের মুখ চাপিয়া ধরিল, কহিল, ফের যদি ওসব কথা বলবে তো ভালো হবে না বলছি। হাসিতে হাসিতে সুধাময় প্রস্থান করিল। প্রকাণ্ড অট্টালিকার নিম্নতলের 2টি কক্ষ ভাড়া লইয়া বিমলানন্দ স্বামী দোকান সাজাইয়াছেন। সুধাময়কে অন্বেষণ করিতে হইল না। সুবিস্তৃত সাইনবোর্ডের উপর অতি বৃহৎ অক্ষরে ইংরেজিতে লেখা, জ্যোতিষী বিমলানন্দ স্বামী M.A। এত বৃহৎ এবং উজ্জ্বল যে কোনো পথিকের দৃষ্টি আকর্ষণ করিতে বিফল হয় না। নামের উভয় পার্শ্বে রাশি চক্র এবং গ্রহ উপগ্রহ নক্ষত্র প্রভৃতি বিচিত্র বর্ণে অঙ্কিত এবং দ্বারের উভয় পার্শ্বে 2টি অপেক্ষাকৃত ক্ষুদ্র সাইনবোর্ডে স্বামীজির জ্ঞান ও গরিমার কাহিনী সংক্ষেপে বিবৃত। দ্বারের নিকট তকমা পরা ভৃত্য বসিয়া হ্যান্ডবিল বিতরণ করিতেছে। ব্যবস্থা এমন সুন্দর যে কেহ যে হ্যান্ডবিল না লইয়া তাহাকে অতিক্রম করিয়া যাইবে তাহার উপায় নাই। এমনকি সুধাময়কেও একটি হ্যান্ডবিল হাতে লইয়া ঘরে প্রবেশ করিতে হইল। প্রথম কামরাটি স্বামীজির আপিস। সেখানে নানা জাতির এবং নানা শ্রেণীর দর্শন প্রার্থী বসিয়া আছে। পাশের ঘরে স্বামীজি বসিয়া গণনা করিতেছেন। যেমন যাহার ডাক পড়িতেছে যাইতেছে। সুধাময় প্রবেশ করিতেই একটি কর্মচারী আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি গণনা করাবেন নাকি? আগে হ্যাঁ। কতক্ষণ সময় নেবেন? আধ ঘন্টা।
হস্ত প্রসারিত করিয়া কর্মচারী কহিল, 10 টাকা দিন। সুধাময় ব্যাগ হইতে একটি 10 টাকার নোট বাহির করিয়া প্রদান করিল। কর্মচারী জিজ্ঞাসা করিল, আপনার নাম? নাম বলিতে গিয়া সুধাময় একটু ইতস্তত করিয়া কি ভাবিয়া প্রকৃত নাম গোপন করিল। কহিল, বিনোদ বিহারী গুপ্ত। কর্মচারী তখনই বিনোদ বিহারী গুপ্তর নামে 10 টাকার একখানি রসিদ লিখিয়া সুধাময়কে দিল। সুধাময় পড়িয়া দেখিল, তাহার মধ্যে তাহার সময় নির্ধারিত রহিয়াছে 5টা হইতে 6টা। তখন বেলা 2টা মাত্র। সুধাময় কহিল, আর একটু আগে আমার সময় দিতে পারেন নাকি? কর্মচারী হাসিয়া কহিল, আগেকার সমস্ত সময় বুকড হয়ে রয়েছে। কে নিজেকে অসুবিধায় ফেলে আপনাকে সময় দেবে বলুন? আপনি ইচ্ছে করলে বাড়ি ঘুরে আসতে পারেন, কিংবা অন্য কোথাও যদি কাজ থাকে। সুধাময় কহিল, না, তাহলে অপেক্ষাই করি, যেমন আপনার সুবিধা, বলিয়া কর্মচারী অন্যত্র চলিয়া গেল। সুধাময় বসিয়া হ্যান্ডবিলখানি পড়িতে লাগিল। হ্যান্ডবিলটি স্বামীজির ক্ষমতা এবং কীর্তি কাহিনীর সম্পূর্ণ বিবরণী। খবরের কাগজে ইহার 10 ভাগের 1 ভাগও প্রকাশিত হয় নাই। হ্যান্ডবিলখানি পাঠ করিতে করিতে বিস্ময়ে ও সম্ভ্রমে সুধাময়ের মন ভরিয়া উঠিল। আর কিছুক্ষণ পরেই এই জাদুকরের মন্ত্র প্রভাবে তাহার ভবিষ্যৎ জীবনের যবনিকা উন্মোচিত হইয়া যাইবে, এবং এতদিন ধরিয়া যাহাকে সে অদৃষ্ট মনে করিয়া নিগূঢ় রহস্যের মধ্যে নিহিত জানিত, তাহা তাহার চক্ষের সম্মুখে প্রত্যক্ষ হইয়া উঠিবে। স্বামীজির ঘরের মধ্যে বেল বাজিয়া উঠিল, এবং তাহার পরেই একটি ইংরাজ মহিলা ঘর হইতে বাহির হইয়া আসিল। বাহিরে একটি ইংরাজ অপেক্ষা করিতেছিল। সে জিজ্ঞাসা করিল, কেমন দেখলে? চক্ষু বিস্ফারিত করিয়া ইংরাজ রমণী বলিল, দ্য মোস্ট ওয়ান্ডারফুল ম্যান অ্যান্ড। শুনিয়া সুধাময় মুগ্ধ হইয়া গেল। তাহার পর দীর্ঘ অপেক্ষার পর যখন তাহার ডাক পড়িল, তখন মন্ত্রাভিভূতের মতো সে স্বামীজির কক্ষে প্রবেশ করিল। একটি শ্বেতপাথরের টেবিলের সম্মুখে চেয়ারের উপর বিমলানন্দ স্বামী বসিয়া আছেন। দীর্ঘ বলিষ্ঠ গৌরবর্ণ দেহ, চক্ষু দুইটি দীপ্ত প্রভায় জ্বলিতেছে, এবং সমস্ত মুখের মধ্যে তীক্ষ্ণ প্রতিভার চিহ্ন পরিস্ফুট। সুধাময়ের মনে হইল, গভীর অন্তর্ভেদী দৃষ্টির দ্বারা স্বামীজি যেন তাহার জীবনের সমস্ত অতীত এবং ভবিষ্যৎ দেখিয়া লইতেছেন, যেন সে অতল স্পর্শী দৃষ্টি হইতে কোনো কিছু গোপন রাখিবার উপায় নাই। বিস্ময়ে ও সম্ভ্রমে সুধাময় স্বামীজিকে অভিবাদন করিতে ভুলিয়া গেল। সুধাময়ের আপাদমস্তক গভীরভাবে পর্যবেক্ষণ করিয়া বিমলানন্দ কহিলেন, নাম ভাড়িয়েছ কেন? তোমার যে লক্ষণ এবং ইঙ্গিত, তাতে তোমার নাম বিনোদ বিহারী গুপ্ত হতেই পারে না। তুমি আমাকে পরীক্ষা করতে এসেছ দেখছি। কিন্তু বাপু, তোমরা আধুনিক শিক্ষা লাভ করে অ্যাস্ট্রোলজিকে যে লোক ঠকাবার একটা উপায় বলে মনে করো, সেটা একটা মস্ত ভুল। আর সমস্ত উপায়েই লোক ঠকানো যায়, কিন্তু জ্যোতিষ গণনার দ্বারা যায় না। কারণ যে তোমার অতীত জীবনের ঘটনা বলার স্পর্ধা করছে, সে তোমাকে ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না, সে বিষয়ে তোমার কোনো সংশয় থাকবার কারণ থাকে না। অপ্রতিভ হইয়া সুধাময় কহিল, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন। আমার নাম সুধাময় বসু। বিস্ময়ে ও ভক্তিতে সুধাময় বিহ্বল হইয়া গিয়াছিল। বিমলানন্দ মৃদু হাস্য করিয়া কহিলেন, তুমি অপরাধ করনি। যারা জ্যোতিষ গণনায় ভুল করে, তারাই অপরাধ করে। তাদের দোষেই জ্যোতিষশাস্ত্রে লোকের আস্থা নেই। বসো। স্বামীজির সম্মুখে চেয়ারের উপর সুধাময় বসিল। কোষ্ঠী দেখাবে না হাতে রেখা দেখব?
সুধাময় কহিল, আপনার যা ইচ্ছা, কোষ্ঠীও এনেছি। স্বামীজি কহিলেন, হাতই দেখি, কোষ্ঠীর গণনায় ভুল হতে পারে, হাতের রেখা মিথ্যা কথা বলে না। সুধাময় হাত বাড়াইয়া দিল। স্বামীজি হাতের রেখা দেখিয়া কাগজে গণনা করিতে লাগিলেন। প্রথমে জন্ম রাশি নক্ষত্র, তাহার পর জন্ম বৎসর, জন্মদিন সমস্ত গণনা করিলেন। তাহার পর জীবনের অতীত ঘটনা দুই একটি বলিতে লাগিলেন। মুগ্ধ সুধাময় কহিল, আপনি মহাত্মা, আপনার গণনায় কোনো ভুল হয়নি। স্বামীজি কহিলেন, তুমি বিবাহিত, তোমার স্ত্রী জীবিত, কিন্তু তুমি নিঃসন্তান, তোমার সন্তান হয়নি, কখনো হবেও না। একটু বিস্মিত হইয়া সুধাময় কহিল, হ্যাঁ, একটু ভুল হচ্ছে। স্বামীজি পুনরায় গণনা করিলেন। না, ভুল হয়নি, তোমার স্ত্রী জীবিত, কিন্তু তুমি নিঃসন্তান। সুধাময় একটু ইতস্তত করিয়া কহিল, আগে আমার একটি মেয়ে আছে। জীবিত? জীবিত। প্রতারণা করো না। সুধাময় কহিল, আপনি সর্বজ্ঞ, আপনার নিকট প্রতারণা করা বৃথা। ভ্রু কুঞ্চিত করিয়া বিমলানন্দ কহিলেন, কই দেখি তোমার কোষ্ঠী। সুধাময় পকেট হইতে কোষ্ঠী বাহির করিয়া দিল। বিমলানন্দ কোষ্ঠী লইয়া গণনা আরম্ভ করিলেন। বিস্তৃত সূক্ষ্মভাবে গণনা করিতে লাগিলেন। দীর্ঘ সময়ের পর কোষ্ঠীর গণনা শেষ হইলে সুধাময়ের ললাটের রেখা পরীক্ষা করিয়া দেখিলেন। তাহার পর একখণ্ড কাগজে কি লিখিয়া একটা খামে মুড়িয়া সুধাময়ের হস্তে দিয়া কহিলেন, বাইরে গিয়ে পড়ো। তাহার পর বেল বাজাইয়া দিলেন। সুধাময় কহিল, আমার একটা প্রশ্ন আছে। মৃদু হাসিয়া স্বামীজি কহিলেন, তাহলে কাল এসো। আধ ঘন্টার স্থলে তোমার প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে। আমার আপত্তি না থাকতে পারে, কিন্তু যাকে বসিয়ে রেখেছি তাঁর আপত্তি বেড়ে উঠছে। সুধাময় কহিল, 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু ততক্ষণে কক্ষে আর এক ব্যক্তি আসিয়া প্রবেশ করিয়াছিল। স্বামীজি সুধাময়ের কথার উত্তর না দিয়া তাহার সহিত কথা আরম্ভ করিলেন। তখন অগত্যা স্বামীজিকে অভিবাদন করিয়া সুধাময় বাহিরে ফুটপাতে আসিয়া দাঁড়াইল। খামখানা ছিঁড়িয়া কাগজ বাহির করিয়া গ্যাসের আলোকে পাঠ করিল। তাহাতে লেখা ছিল, আমার গণনায় কোনো ভুল নাই, তোমার ধারণা ভুল। সেই খামের মধ্য হইতে কালসর্প বাহির হইয়া দংশন করিলেও সুধাময় বোধহয় সেরূপ বিহবল হইত না। এই কয়েকটি অক্ষরের মধ্যে গুপ্তভাবে যে তীব্র বিষ সঞ্চিত ছিল, তাহার তাড়নায় সুধাময়ের সমস্ত দেহ ঝিমঝিম করিয়া আসিল। গ্যাসের উজ্জ্বল আলোক তাহার চক্ষে নিমেষের মধ্যে স্তিমিত হইয়া গেল এবং তাহার ভাবহীন অনুদ্দিষ্ট দৃষ্টির সমক্ষে রাজপথ এবং নিউ মার্কেটের দৃশ্যাবলী স্বপ্নরাজ্যের অর্থবিহীন নিঃশব্দতায় কেবলমাত্র নড়িতে লাগিল। তাহাকে দেখিয়া সম্মুখস্থ ঠিকাগাড়ি হইতে 2 জন সহিস আসিয়া যখন বাবু গাড়ি চাই, গাড়ি চাই করিয়া চিৎকার আরম্ভ করিল, তখন সুধাময়ের চেতনা অল্প ফিরিয়া আসিল এবং কিছু মনে মনে স্থির না করিয়াই সহসা পশ্চিম দিক লক্ষ্য করিয়া সে চলিতে আরম্ভ করিল। কিন্তু পায়ে যেন কেহ পাথর বাঁধিয়া দিয়াছে, কোনো মতেই পা চলিতে চাহে না। চৌরঙ্গী রোড পার হইয়া, ট্রামের রাস্তা পার হইয়া, পুষ্করিণীর পাশ দিয়া মাঠ ভাঙিয়া সুধাময় পশ্চিম দিকে চলিতে লাগিল। পথ আর শেষ হয় না। শীতকালের অন্ধকার রাত্রি, মাঠে লোকজনের ভিড় নাই।
সেই নির্জন মাঠ ভাঙিয়া সুধাময় কোথায় চলিয়াছিল তাহা সে নিজেই জানে না। তাহার মনের মধ্যে যে উদ্দাম ঝটিকা গর্জন করিতেছিল, তাহার ভীষণতার মধ্যে তাহার সমস্ত অনুভূতি ডুবিয়া গিয়াছিল। অবশেষে দীর্ঘ সময় এবং দীর্ঘ পথ অতিবাহিত করিয়া মাতালের মতো টলিতে টলিতে সে যখন গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল, তখন রাত্রি 8টা বাজিয়া গিয়াছে। সম্মুখে একটা জেটিতে একটিমাত্র লোক ছিল না। সুধাময় তাহার উপর গিয়া বসিল। পায়ের নিচে গঙ্গা বহিয়া যাইতেছিল। মাথার উপর আকাশে অসংখ্য তারকা হাসিতেছিল এবং শীতের তীব্র উত্তরে বাতাস সজোরে বহিতেছিল। সেইরূপ অবস্থায় বসিয়া প্রায় 2 ঘণ্টা সুধাময় কত কি ভাবিল, কিন্তু মনের অশান্ত ভাবের উপশম হইল না। বিমলানন্দ স্বামীর অভ্রান্ত জ্ঞান আজ তাহার সুখের মূলে যে নির্মমভাবে দংশন করিয়াছে, তাহা হইতে আর কোনো ক্রমে নিস্তার নাই। আমেরিকাবাসী পাদ্রীর কথা সুধাময়ের মনে পড়িল। অঙ্ক কষায় ভুল হইতে পারে, কিন্তু বিমলানন্দের গণনায় ভুল হইতে পারে না। অধীর হৃদয়ে সুধাময় সেখান হইতে উঠিয়া স্ট্র্যান্ড রোডে আসিয়া দাঁড়াইল। একটা খালি গাড়ি যাইতেছিল, দেখিয়া তাহাতে চড়িয়া বসিল। সুধাময় গৃহে পৌঁছিলে অরুণা কহিল, কি কাণ্ড বলো দেখি, সেই দুপুরবেলা বেরিয়েছ আর এই দুপুরটাতে ফিরলে? আমাদের মনে কি ভাবনা হয় না? অস্পষ্ট স্বরে বিড়বিড় করিয়া কি বলিয়া সুধাময় সরিয়া গেল। অরুণা পিছনে পিছনে গিয়া কহিল, কি হয়েছে তোমার? মুখ অত ভার কেন? অসুখ করেনি তো? কথার উত্তর না দিয়া সুধাময় একটা ইজি চেয়ারে শয়ন করিল। অরুণা কহিল, গণককার গুণে বুঝি কোনো মন্দ খবর দিয়েছে? তাই যদি দিয়ে থাকে, তাতে মন খারাপ করে কি হবে? ওদের সব কথাই মিথ্যা হয়। সুধাময় উচ্চ কণ্ঠে কহিল, যাও যাও, আমার সম্মুখ থেকে সরে যাও, বিরক্ত করো না। এক মুহূর্ত অরুণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল, তাহার পর ধীরে ধীরে সরিয়া গেল। পরদিন প্রাতে করুণা তাহার জননীর মূর্তি লক্ষ্য করিয়া আশ্চর্য হইয়া গেল। মুখ রক্তবর্ণ, চক্ষু 2টা ফুলিয়াছে এবং সমস্ত শরীরে যন্ত্রণা এবং অশান্তির চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। কি হয়েছে মা তোমার? কিছু হয়নি। তবে জিনিসপত্র গুছোচ্ছ কেন? অরুণার 2 চক্ষু হইতে তপ্ত অশ্রু ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। কাল রাত্রে যে ভীষণ অশ্রাব্য কথা শুনিয়া সে ভগবানের নিকট চিরবধিরতা প্রার্থনা করিয়াছিল, সেই শ্রবণ পথে এই সুমধুর সহানুভূতির সুর প্রবেশ করিয়া অরুণাকে বিহ্বল করিয়া দিল। জননীর বেদনায় করুণার চক্ষে জল ভরিয়া আসিল। কহিল, মা, তুমি কাঁদছ কেন? শীঘ্র বলো, কি হয়েছে? অশ্রু মুছিয়া অরুণা কহিল, করুণ, আমি আজ এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি লক্ষ্মী মেয়ের মতো তোমার বাবার খাওয়া পড়া দেখো, সেবা যত্ন করো। আমি জিনিসপত্র গুছিয়ে তোমাকে সব বুঝিয়ে দেব, আর তোমাকে চাবি দিয়ে যাব। তুমি এবার থেকে সব দেখবে, শুনবে, বুঝলে তো? সজোরে মাথা নাড়িয়া করুণা কহিল, আমি সেসব কথা শুনতে চাইনে। তুমি কেন যাচ্ছ বলো? অরুণা কহিল, ছেলে মানুষের সব কথা শুনতে নেই। এইটুকু জেনে রাখো, এখানে কোনো কারণে আমার থাকা চলবে না। তোর মা যদি আর না ফেরে, হ্যাঁ করুণ, তুইও কি তোর মাকে ভুলে যাবি? অরুণা উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল। করুণা কাঁদো কাঁদো স্বরে কহিল, যাও, তুমি যদি ওসব কথা বলবে
তো আমি বাবার কাছে গিয়ে জেনে আসব কি হয়েছে। বলিয়া করুণা তাহার পিতার উদ্দেশ্যে চলিল। ব্যস্ত হইয়া অরুণা ডাকিল, করুণ, ও করুণ, শুনে যা। কিন্তু করুণা ফিরিল না, চলিয়া গেল। 5 মিনিট পরে করুণা ফিরিয়া আসিল, চক্ষে অশ্রু, অভিমানে কণ্ঠ নিরুদ্ধ। তাহাকে সাদরে বক্ষে জড়াইয়া ধরিয়া অরুণা কহিল, করুণ, কি হয়েছে মা? জননীর পক্ষে মুখ লুকাইয়া করুণা ফুলিতে লাগিল। অরুণা তাহার মাথায় সস্নেহে হাত বুলাইয়া বুলাইয়া তাহাকে শান্ত করিবার চেষ্টা করিল। তাহার পর কিছু পরে মুখ তুলিয়া ধরিয়া দেখিল উচ্ছ্বসিত অশ্রুর প্রবাহে করুণার মুখ ভাসিয়া গিয়াছে। কি হয়েছে করুণ? করুণা কহিল, মা, আমিও তোমার সঙ্গে যাব। কেন মা? বাবা আমার মুখ দেখবে না বলেছে। এত দুঃখেও ঘৃণায় ও ক্রোধে অরুণার চক্ষু অগ্নিকণার মতো জ্বলিয়া উঠিল। কহিল, যতদিন আমি না ফিরব ছেড়ে থাকতে পারবে? পারব। আচ্ছা, তবে তুমিও চলো। তবে মনে রেখো করুণ, 2 দিন পরে এখানে ফেরবার জন্য অধীর হলে চলবে না। করুণা তাহাতে স্বীকৃত হইয়া কহিল, মা, তবে আমার জিনিসপত্র গুছিয়ে নি। অরুণা কহিল, না না, সে হবে না। এখান থেকে কোনো জিনিস নিয়ে যেতে পারবে না। পড়েছ তো, পরের দ্রব্য নিলে চুরি করা হয়। বেলা যখন 9টা, তখন অরুণা কন্যাকে লইয়া সুধাময়ের নিকট উপস্থিত হইল। সুধাময় ইজি চেয়ারে শয়ন করিয়া মাথা মুন্ডু কত কি ভাবিতেছিল। সারা রাত্রির অনিদ্রা ও উত্তেজনায় তাহার মূর্তি উদ্ভ্রান্ত হইয়াছিল। ধীর অবিচলিত কণ্ঠে অরুণা কহিল, আমাদের গাড়ি এসেছে। তাহার পর চাবির গুচ্ছ চেয়ারের হাতলের উপর রাখিয়া কহিল, এই চাবির রিং রইল, এতে সব চাবি আছে। গয়নার বাক্স লোহার সিন্ধুকে রইল। আর আমার কাছে সংসার খরচের যে নগদ টাকা ছিল, সে টাকা ও হিসেব দেরাজের মধ্যে রেখেছি। তাহার পর একটু থামিয়া কহিল, করুণের আর আমার সেভিংস ব্যাংকের পাসবুক লোহার সিন্ধুকে রইল। তাহার পর স্বামীর প্রতি একবার গভীর মর্মস্পর্শী দৃষ্টিপাত করিয়া গলবস্ত্র হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। করুণা ঘাড় বাঁকাইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইয়াছিল। সে প্রণাম করিল না। অভিমানে তাহার মন আচ্ছন্ন হইয়াছিল। অরুণা কহিল, এসো করুণ, আর দেরি করা নয়। শেষের কথা কয়েকটি বলিতে অরুণার কণ্ঠ কাঁপিয়া গেল। যে শক্তির বলে প্রাণপণে সে এতক্ষণ নিজেকে সম্বরণ করিয়া রাখিয়াছিল, সহসা তাহা ভাঙিয়া পড়িবার উপক্রম করিল। মাতা ও কন্যা উভয়ে নিঃশব্দে ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। সুধাময় কাঠের মতো ইজি চেয়ারে নীরব নিস্পন্দ হইয়া পড়িয়া রহিল। তাহার অন্তরের নিভৃত প্রদেশ হইতে 2টি সামান্য কথা বারংবার উঠিতেছিল, শুনে যাও। কিন্তু যেন জাদু মন্ত্র বলে তাহার জিহ্বা অসাড় হইয়া গিয়াছিল। কোন রূপেই মুখ দিয়া বাহির হইল না। শুধু মনে হইল কে যেন তাহার হৃদয়ের মধ্যে গলিত লৌহ ঢালিয়া দিয়া চলিয়া গেল। অব্যক্ত অসহ্য যন্ত্রণায় হতচেতনের মতো সুধাময় পড়িয়া রহিল। তাহার পর কিছুক্ষণ পরে রাজপথে যখন গুম গুম করিয়া গভীর মর্মভেদী শব্দে একটা গাড়ি চলিয়া যাওয়ার শব্দ শোনা গেল,
তখন সুধাময় দুই হস্তে সজোরে বুকের দুই দিকের পাঁজর টিপিয়া ধরিল। অরুণা প্রথমে বউবাজারে তাহার এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি গিয়া উঠিল। তাহার পর সেই দিনই তাহার পিতৃদত্ত একখানা অলঙ্কার বিক্রয় করিয়া তাহার এক আত্মীয়কে সঙ্গে লইয়া রাত্রের গাড়িতে তাহার ভ্রাতার নিকট লাহোর যাত্রা করিল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনে করিল সুধাময়ের মস্তিষ্কের বিকৃতি ঘটিয়াছে, নহিলে সহসা স্ত্রী কন্যা শ্যালকের নিকট পাঠাইয়া দিয়া দিবারাত্র জ্যোতিষ চর্চা লইয়া উন্মত্ত হইবে কেন? শুধু আপিসের কাজটুকু ছাড়া আহার নিদ্রা প্রায় পরিত্যাগ করিয়া সে অহর্নিশ জ্যোতিষের পিছনে লাগিয়াছে। ক্লান্তি নাই, আলস্য নাই, বিরক্তি নাই। দিবারাত্র সুধাময় বহুবিধ পুস্তকের মধ্যে নিজেকে নিমজ্জিত করিয়া গণনা করিতেছে। বিলাত ও আমেরিকা হইতে এমন মেল আসিত না যাহাতে তাহার পুস্তক না আসিত। এ সকল দেখিয়া লোকে মনে করিত সে নিশ্চয়ই পাগল হইবে। বিমলানন্দ স্বামী তাহার মনের মধ্যে যে কি আগুন জ্বালিয়া দিয়া গিয়াছিল তাহার সন্ধান তো কেহ জানিত না। একটা কথা মনে করিয়া সুধাময় কিছুই স্থির করিতে পারিত না। বিমলানন্দের গণনায় ভুল হইতে পারে, এ কথা সেদিন তাহার মনে স্থান পায় নাই বটে, কিন্তু তথাপি অরুণার নিকট সুধাময় যে প্রস্তাব করিয়াছিল তাহাতে অরুণা কোনো মতেই স্বীকার হইল না কেন? সুধাময় যখন বিমলানন্দের গণনার সত্যাসত্য পরীক্ষা করিবার জন্য বিমলানন্দেরই দ্বারা অরুণার হস্তরেখা গণনা করাইবার প্রস্তাব করে, তখন দৃপ্ত তেজে জ্বলিয়া উঠিয়া অরুণা কহিয়াছিল, আমাকে এত সামান্য মনে করো না যে নিজেকে এরূপ ঘৃণিতভাবে পরীক্ষায় ফেলে নিজের আত্মমর্যাদাকে অপমান করব। এর জন্য তুমি যদি আমাকে ত্যাগ করো তাতেও আমি রাজি আছি। অরুণা যে কেবল আত্মসম্ভ্রমেরই জ্ঞানে সে পরীক্ষায় সম্মত হয় নাই, সে কথা সুধাময় কল্পনা করিতে পারিত না। এইরূপে 1 বৎসর কাটিয়ে গিয়াছে। ইহার মধ্যে একবার সুধাময় তাহার শ্যালকের নামে কিছু টাকা পাঠাইয়াছিল। কুপনে সুধাময় লিখিয়াছিল, কর্তব্যের অনুরোধে মাসোহারা। কিন্তু সেই মানি অর্ডার যখন পৃষ্ঠের তীব্র বিদ্রুপ ও তিরস্কার বহন করিয়া ফেরত আসিল, তখন হইতে সুধাময় সম্পূর্ণভাবে নীরব হইয়া গিয়াছিল। একদিন আপিস হইতে আসিয়া সুধাময় দেখিল খামে মোড়া একখানা চিঠি আসিয়াছে। ডাকমোহর লক্ষ্য করিয়া দেখিল লাহোরের ছাপ। একবার মনে হইল চিঠিখানা না খুলিয়া মানি অর্ডার ফেরতের পাল্টা জবাব দিলে হয়, কিন্তু কি ভাবিয়া খামখানা ছিঁড়িয়া চিঠি বাহির করিল। সুধাময় মনে যাহা অনুমান করিয়াছিল চিঠি খুলিয়া দেখিল তাহা নহে। সে চিঠি করুণার, অরুণার বা তাহার শ্যালকের নহে, একজন ইংরাজ ডাক্তারের। নিম্নে নাম স্বাক্ষর রহিয়াছে E.M. বেনেট। পত্রের মর্ম এইরূপ, আপনি বোধহয় অবগত নহেন, আপনার কন্যা মিস করুণা সাংঘাতিকভাবে ক্ষয়রোগে আক্রান্ত। জীবনের আশা তাহার নাই বলিলেই চলে। তবে কোনো অবস্থাতেই রোগীকে পরিত্যাগ করা উচিত নহে বলিয়া আপনাকে এই পত্র লিখিতেছি। আপনি পত্রপাঠ আমার লিখিত মতো ব্যবস্থা করিবেন, বিলম্ব করিবেন না। আপনার কন্যার যে বিশেষ কারণে এবং বিশেষ প্রকারের ক্ষয়রোগ হইয়াছে বলিয়া আমি সন্দেহ করিতেছি, তাহা কদাচিৎ কাহারও হইতে শোনা যায়। যদি আমার অনুমান সত্য হয়, তাহা হইলে আমার অভিজ্ঞতায় এই প্রথম। কোনো ডাক্তারি বহিতে আমি ইহার উল্লেখ দেখিয়াছিলাম বলিয়া মনে পড়ে। আমার সন্দেহ হওয়ায় মিস করুণাকে রন্টজেন রের দ্বারা পরীক্ষা করিয়া দেখিয়াছি। তাহার শরীরের কোনো একটা বিশেষ স্থলে একটা বিকৃতি আছে। সেই বিকৃতি তাহার এই ক্ষয়রোগের মূল। এখন এই রোগের আরেকটি বিশেষত্ব এই যে
এ রোগ যেমন কদাচিৎ হইতে দেখা যায়, তেমনি বংশানুগতভাবে ভিন্ন অন্য প্রকারে হয় না। অর্থাৎ যাহার এই রোগ হইবে, বুঝিতে হইবে তাহার পিতার অথবা মাতার কাহারও এই রোগ নিশ্চয়ই আছে। আপনার পত্নীকে রন্টজেন রের দ্বারা পরীক্ষা করিয়া দেখিয়াছি, তাহার কোনো লক্ষণ নাই। আমার অনুমান সত্য হইলে আপনার শরীরে অল্পই হোক বা অধিকই হোক একটা নিদর্শন পাওয়া যাইবে। সেরূপ কিছু পাওয়া গেলে রোগ নির্ণয় সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ থাকিবে না। বুঝিব আপনার নিকট হইতেই আপনার কন্যা এই বিকৃতি লইয়া জন্মিয়াছিল। তাহার পর মানসিক কষ্ট বা শারীরিক অসুস্থতা এমনই কোনো কারণের জন্য সেই বিকৃতি সহসা বাড়িয়া উঠিয়া আপনার কন্যার স্বাস্থ্য নষ্ট করিয়াছে, এবং তদনুযায়ী চিকিৎসা করিব। এই পত্রের সহিত ডাক্তারের অবগতির জন্য একটা নোট লিখিয়া পাঠাইলাম। আপনি অবিলম্বে মেডিকেল কলেজের কোনো অভিজ্ঞ ডাক্তারের দ্বারা আপনার দেহ পরীক্ষা করাইয়া আমাকে ফলাফল জানাইবেন। বিলম্ব করিবেন না। মনে রাখিবেন, আপনার কন্যার পক্ষে এখন একদিন 1 বৎসরের স্বরূপ। পত্র পাঠ করিয়া সুধাময় কিছুক্ষণ 2 বাহুর মধ্যে মাথা গুঁজিয়া বসিয়া রহিল। এই মর্মান্তিক ঘটনার মধ্য হইতে যে নিদারুণ সত্য নিজেকে প্রকাশ করিবার উপক্রম করিতেছিল, তাহা যদি ঘটিয়া যায়, তাহা হইলে জ্যোতিষশাস্ত্রের সমস্ত বহিতে আগুন লাগাইয়া নিজেকে পুড়াইয়া মারিলেও উপযুক্ত প্রায়শ্চিত্ত হইবে না। সুধাময় তখনই ডাক্তারের পত্র লইয়া বাহির হইয়া পড়িল। মেডিকেল কলেজের একজন বিশিষ্ট অধ্যাপকের সহিত সাক্ষাৎ করিয়া পরদিন প্রাতে তাহার পরীক্ষার ব্যবস্থা করিয়া আসিল। পরদিন প্রাতে ডাক্তার সুধাময়ের হস্তে পরীক্ষার রিপোর্ট দিয়া কহিলেন, না, আমার কোনো সন্দেহ নেই। আপনার নিকট হইতেই আপনার কন্যা এ রোগ সঞ্চয় করেছে। শুনিয়া সুধাময়ের হৃদয় নিস্পন্দ হইয়া আসিল। সে অধীরভাবে জিজ্ঞাসা করিল, আমি যদি হঠাৎ কোনো গুরুতর মনোকষ্ট পাই, আমার রোগও সাংঘাতিকভাবে বেড়ে যেতে পারে নাকি? সুধাময়কে দুর্বল চিত্ত মনে করিয়া ডাক্তার একটু হাসিয়া কহিলেন, না, আপনি সর্বদা প্রফুল্ল চিত্ত থাকবেন। ডাক্তার রন্টজেন রের দ্বারা সুধাময়ের ব্যাধিরই সন্ধান পাইয়াছিলেন। সেই ব্যাধির আরও নিম্ন স্তরে যে গভীর মর্মান্তিক যন্ত্রণা নিহিত ছিল, তাহার সন্ধান পান নাই। 1 বৎসর পূর্বে নিউ মার্কেটের সম্মুখে সন্ধ্যার সময় গ্যাসের আলোক সুধাময়ের চক্ষে ততটা নিষ্প্রভ মনে হয় নাই, যতটা আজ মেডিকেল কলেজ হইতে বাহির হইয়া দিবালোককে সে স্তিমিত দেখিল। এই 1 বৎসর কি অসহ্য যন্ত্রণার মধ্য দিয়া সে কাটাইয়াছে। নিরানন্দ স্নেহহীন প্রেমহীন জীবন মহাপাপের নির্মম প্রায়শ্চিত্ত প্রতিনিয়ত ধীরে ধীরে করিয়া লইতেছিল। আজ সহসা নিদারুণভাবে সেই প্রায়শ্চিত্ত উদযাপনের অবস্থায় উপনীত হইয়াছে। যাহা অসত্য, যাহা অসম্ভব, যাহা অস্বাভাবিক, তাহারই উপর নির্ভর করিয়া সুধাময় যাহাকে অস্বীকার করিয়াছিল, এইরূপ মর্মান্তিক উপায়ে সে প্রমাণ করিতে বসিয়াছে সে সুধাময়ের পর নহে, সে তাহার নিতান্ত আপনার, সে তাহারই দেহের রক্তমাংসে গঠিত। শুধু তাহাই নহে, একই ব্যাধির ছাপে সেই রক্তমাংস চিহ্নিত। সেই দিনই আপিসে ছুটি লইয়া রাত্রের ট্রেনে সুধাময় লাহোর যাত্রা করিল। কিন্তু 3 দিনের দীর্ঘ পথ কষ্টে এবং উদ্বেগে অতিক্রম করিয়া সে যখন করুণার রোগশয্যা পার্শ্বে উপনীত হইল,
তখন করুণার অভিমানক্লিষ্ট জীবনের দুঃখভোগের আর বেশি বাকি ছিল না। সকল ব্যাধিকে যাহা নিরাময় করে, সকল যন্ত্রণার যাহাতে অবসান হয়, সেই মৃত্যুর মধুর আবেশে করুণা তখন জীবন পারের স্বপ্ন দেখিতেছিল। সুধাময়কে দেখিয়া তাহার মুখে মৃদু হাসি এবং চক্ষে অশ্রু দেখা দিল। তাহাতে যে কতখানি অভিমান মিশাইয়াছিল তাহা সুধাময় মর্মে মর্মে অনুভব করিল। তাহার পর 2 ঘণ্টা পরে যখন করুণার ক্লান্ত নয়ন দুইটি সুগভীর নিদ্রাভরে ধীরে ধীরে মুদিত হইয়া গেল, তখন অব্যক্ত অদ্ভুত বেদনায় সুধাময় ও অরুণা সেই নীরব নিস্পন্দ প্রাণহীন দেহকে জড়াইয়া ধরিয়া পরস্পর মিলিত হইল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।